দ্বিতীয় দফার ভোটের আগেই সংবাদ শিরোনামে উঠে আসে দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্র। ভোটের দিন সেখানে ইভিএম কারচুপির অভিযোগ ওঠে এবং পুনর্নির্বাচনের দাবিতে নির্বাচন কমিশনের কাছে আবেদন জমা পড়ে। পরিস্থিতি ক্রমশ জটিল আকার ধারণ করায় শেষ পর্যন্ত গোটা ফলতা বিধানসভা কেন্দ্রের ভোটগ্রহণ বাতিল করার নজিরবিহীন সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী ২৯ এপ্রিল অনুষ্ঠিত ফলতার ভোটগ্রহণ সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে। অভিযোগ উঠেছে একাধিক বুথে গুরুতর নির্বাচনী অনিয়ম এবং গণতান্ত্রিক প্রক্রিয়া লঙ্ঘিত হয়েছে। সেই প্রেক্ষিতে আগামী ২১ মে ফলতার ২৮৫টি ভোট কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণ হবে এবং ২৪ মে ভোট গণনা সম্পন্ন হবে। ফলে রাজ্যের বাকি ২৯৩টি আসনের গণনা নির্ধারিত দিনে হলেও ফলতার ফলাফল আলাদাভাবে প্রকাশিত হবে। এই ঘটনার পেছনে একাধিক বিতর্কের সূত্রপাত হয়েছিল ভোটের আগেই। ডায়মন্ড হারবার পুলিশ জেলার পর্যবেক্ষক অজয় পাল শর্মা এবং তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানের মধ্যে এক ধরনের চাপানুতোর পরিস্থিতি তৈরি হয়েছিল। ভোটের দিন সেই উত্তেজনা আরও বাড়ে যখন বিভিন্ন বুথে ইভিএমে কারচুপির অভিযোগ সামনে আসে। পুনর্নির্বাচনের দাবির প্রেক্ষিতে নির্বাচন কমিশন বিস্তারিত স্ক্রুটিনি শুরু করে। দক্ষিণ ২৪ পরগনা জেলার একাধিক বুথ থেকে পুনর্নির্বাচনের আবেদন জমা পড়লেও ফলতার ঘটনাই বিশেষভাবে গুরুত্ব পায়। দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নির্দেশে বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত ফলতা, মগরাহাট ও ডায়মন্ড হারবার এলাকায় সরেজমিনে পরিস্থিতি পর্যালোচনা করেন। তদন্তে উঠে আসে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য। অভিযোগ, ফলতার একাধিক বুথে সিসিটিভি ক্যামেরা বন্ধ করে দেওয়া হয়েছিল, যার ফলে কন্ট্রোল রুমে কোনো তথ্য পৌঁছায়নি। এছাড়া কয়েকটি বুথে ইভিএমের ওপর টেপ লাগিয়ে বিভিন্ন দলের প্রতীক আড়াল করার অভিযোগও সামনে আসে। যদিও প্রিসাইডিং অফিসার পরে জানান টেপ সরানো হয়েছে, ততক্ষণে ওই বুথগুলিতে প্রায় ৫৮% ভোটগ্রহণ সম্পন্ন হয়ে গিয়েছিল। এই সমস্ত তথ্যের ভিত্তিতে প্রথমে প্রায় ৩০টি বুথে পুনর্নির্বাচনের সুপারিশ করা হলেও পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে শেষ পর্যন্ত পুরো বিধানসভা কেন্দ্রেই পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। সাম্প্রতিক অতীতে পশ্চিমবঙ্গে এই ধরনের ঘটনা প্রায় নজিরবিহীন বলেই মনে করছেন অনেকেই। শেষ করার আগে আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে যেতে চাই। ফলতার এই পুনর্নির্বাচন, এটা কি সত্যিই গণতন্ত্রের জয়, নাকি বড়সড় ব্যর্থতার প্রমাণ? আপনার মতামতটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই এখনই কমেন্টে লিখে জানান। এই ধরনের নির্ভীক ও সত্য খবর পেতে ভিডিওটি লাইক করুন, শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। আর আমাদের চ্যানেলটি অর্থাৎ জনমত বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না, কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমাদের আরও শক্তি দেয় সত্যটা তুলে ধরার জন্য। আজ এখানেই শেষ করছি, আবারও ফিরব নতুন আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সচেতন থাকুন। জয় হোক গণতন্ত্রের। ধন্যবাদ।